হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো সবার প্রথমে কমেন্ট করে জানাও তোমরা কেমন আছো, কারণ কন্টিনিউ তোমরাই আমার খবর নিয়ে গেছো ইনস্টাগ্রাম, ফেসবুক আরও অন্যান্য জায়গায়। তো আগে সবার প্রথমে জিজ্ঞাসা করবো তোমরা কেমন আছো, সেটাকে কমেন্ট সেকশনে জানাও। তো আগে বলি আজকের ব্লগটা আমি এইখান দিয়ে কেন শুরু করলাম। শুরু করার কথা তো ছিল আমাদের শিলিগুড়ি থেকে। হ্যাঁ, শিলিগুড়ি দিয়ে হবেই, কিন্তু তোমাদের মনে অনেক ডাউট আর অনেক প্রশ্নের উত্তর দেওয়া আমার বেশি দরকার ছিল, তাই মনে হলো ব্লগটা এখান দিয়ে শুরু করি, তারপরে কন্টিনিউ হবে শিলিগুড়ি থেকে। তো প্রথম ভিডিওর কিছু ডাউট আমার কারণেই আসে, কারণ কিছু কিছু ক্লিপ মানে গোপ্রোর যে ক্লিপগুলো ছিল সেগুলো আমি ইউজ করতেই পারিনি। কি হয়, আমি যখন গোপ্রো দিয়ে চিপটা খুলে আমার ল্যাপটপে আমি সেই ডেটাগুলো আমি যখন নেওয়ার চেষ্টা করি, চিপটা ঢোকানোর সঙ্গে সঙ্গে দেখায় তোমার চিপটায় কিছু একটা প্রবলেম হয়ে গেছে আর এটার জন্য চিপটা ফরম্যাটই মারতে হবে। আমি জানতাম যে সেখান দিয়েও আমি কিছু রিকভারি করতে পারবো, কিন্তু আমার কাছে টাইম কম ছিল। আমি যা হোক করে প্রথম ব্লগটা গোপ্রোর ভিডিও বাদ দিয়ে কমপ্লিট করেছি। তারপরে 2-3 দিন আমি সময় দিয়েছিলাম চিপটা দিয়ে কতটা ভিডিও রিকভার করা যায়। তো অনেকটাই ভিডিও রিকভার হয়েছে, যেখানে আমি তোমাদের দেখাতে পারবো যে এই যে ক্লিপটা এরকম ধরনের রাতে আমি বাইকের সমস্যা হচ্ছিল ফাঁকা রাস্তায়। প্লিজ প্লিজ হোস না ভাই। ভাই কি হচ্ছে ভাই সাব, না 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 না। আর তোমরা যেইটা দেখেছো সেটা হচ্ছে আমার পুরোপুরি অ্যানিমেশন করা একটা ভিডিও, আর তার জন্য হয়তো তোমাদের মনে হয়েছে যে এই ভিডিওটা সামনে দিয়ে কেউ করে দিয়েছে। না, ওটা জাস্ট আমার একটা অ্যানিমেশন করা ভিডিও, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখন আমি রিকভার করতে পেরেছি চিপটা, তাই কিছু ক্লিপ আমি তোমাদের দেখাতে পারছি পুরোনো গোপ্রোর। আর যেই ডাউটটা এইখান দিয়ে শুরু হয়েছিল, আমি যখন কলকাতা দিয়ে বেরিয়েছিলাম, আমার যে লাগেজগুলো ছিল দোতলা দিয়ে নিচে নিয়ে এসে সবকিছু প্যাক করায় আমার একটা বন্ধু হেল্প করছিল। তো গোপ্রোটা আমার প্রথম দিয়ে অনেক ধরনের প্রবলেম দিচ্ছিল, মাইক আরো অন্যান্য জায়গায়। তো আমি গোপ্রোটায় অতটা ফোকাস করিনি। আমি ওকে বলেছিলাম, ভাই আমি যখন বেরোবো রোড অব্দি একটা ভালো ভিডিও করে দিস। তো ভাগ্যিস তখন ওই ভিডিওটা করে দিয়েছিল, আর তার কারণে আমি প্রথম ব্লগটা একটু হলেও ভালো করে তোমাদের কাছে তুলে ধরতে পেরেছি। বিশ্বাস করো, এইখানে আসার পরে আমি এমন একটা হোমস্টে বেছে নিয়েছিলাম যেইখানে আমার থেকে মনে হচ্ছিল আমি বাড়িতেই আছি। আর এই হোমস্টের পুরো ডিটেলস তোমরা যদি আসতে চাও, থাকতে চাও, পুজোতে অনেক প্ল্যানিং করছো, অলরেডি পুজোতে অনেক বুকিং হয়েও আছে। যদি তোমরা আগে দিয়ে বুকিং করে রাখো তাহলেই আসতে পারবে, না হলে পারবে না। আর যদি পুজোতে বা পুজোর পরে যদি ঘোরার প্ল্যান থাকে তাহলে ভাই অবশ্যই এই জায়গাটা ভাই বেস্ট একটা প্ল্যান হতে চলেছে তোমাদের জন্য। আর আমি তো এখনো এই জায়গার আশেপাশটা দেখাইনি, জাস্ট এসেছি ভাই। বিশ্বাস করো, সেরা একটা জায়গা। মানে তোমরা হালকা পাতলা, মানে আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি নর্মালি, তোমরা হালকা পাতলা একটু হলেও বুঝতে পারবে যে আশেপাশটা যে কতটা সুন্দর হতে পারে। যে আমি একটা নর্মাল একটা জায়গায় দাঁড়িয়ে জাস্ট একটা কথা বলছি, হয়তো আমি এইখানে দাঁড়িয়ে ঘন্টা দিয়ে 2-1, 3-1, 4-1 আমি গান শুনছিলাম। মানে এত সুন্দরভাবে সময় কাটে, তখন আমি ফিল করি ভাই এতদিন আমি কি করছিলাম, আমি নিজেকেই খুঁজছিলাম। আর পাহাড়ে আসার পরে আমি নিজেকে আবার ফিরে পেয়েছি। কেমন জানি আমি সেই পুরনো বংরনকে খুব মিস করছি, আর মনে হয়েছি আমি আমাকেই হারিয়ে দিয়েছি। কোনো ব্যাপার না, মানুষ মাত্রই ভুল হয়, আমিও করেছি। সেই সব জায়গাগুলো আমার বুঝতে হবে, নিজেকে সময় দিতে হবে, সেই সব জায়গাগুলো দিয়ে বেরোতে হবে, দেখতে হবে কোনটা আমার জন্য ভালো, কোনটা আমার জন্য ঠিক। সবাই সবার ভালোটা বুঝেই নিয়েছে, এবার নিজের ভালোটা নিজেরই বুঝতে হবে। তো অনেক কথাই বলে ফেললাম, চলো আমরা এখন ফিরে যাব শিলিগুড়িতে। আর আমরা যেইখান দিয়ে ব্লগটা স্টপ করেছিলাম সেইখান দিয়ে আবার ব্লগটা শুরু করব। তো খাওয়া দাওয়ার পরে শিলিগুড়ি পৌঁছে আমি রাতে দিয়ে দিয়েছিলাম ঘুম, আমি ভুলে গিয়েছিলাম আমি ব্লগার। তারপরে এখন সকাল হয়েছে, আমি খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়ার পরে আবার বাইকে সব কিছু ঠিকঠাক করলাম। তারপরে মনে বললো এই মা, আমি তো ব্লগ করছিলাম। তো চলো এখন হবে অরিজিনাল অ্যাডভেঞ্চার ভাই, আলাদাই সেই লেভেলের পাহাড়। আর এক্সপিরিয়েন্সটা আমার এইখান দিয়েই আসবে। অনেক এক্সাইটেড, কালকে রাত দিয়ে ঘুমিয়ে ঠিকঠাক করে হচ্ছে না, যে পাহাড়ে যখন যাবো টার্নগুলো কেমনভাবে নেবো, বাইক চালাতে চালাতে উপর দিয়ে নিচটা কেমন লাগবে। ভাই সাব চলো দেখি এইসব এক্সপিরিয়েন্সগুলো, মানে কাল্পনিক অনেক কিছু তো ভেবেছি, বাস্তবে কী কী দেখতে পাই সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর লেট করব না, এখন মোটামুটি এখানে কিছুই নেই, হেলমেট টেলমেট এইগুলোই আছে। আর ফেভিকুইক নিয়ে এসেছি, এর আগের দিন দেখালাম। আর এই শুগুলোর এত প্রাইস যে যতদিন চালানো যায়। আর ভালোই তো, জাস্ট নিচের শোল খুলে গেছে, আর এখনও গ্রিপ ট্রিপ সবই ভালো। পরবর্তীকালে বোট কিনবো। এখন তো চিন্তা ভাবনা আছে নিজের একটা জমি হলেই হয়।
तुमसे प्यार हुआ पहली बार हुआ तुमसे प्यार हुआ। গ্যারেজটা ভালো ছিল বলে আরও এই জায়গাটা পছন্দ, মানে বাঁচতে আমার সুবিধা হয়েছিল। যে আমি কেমন থাকি আমারও ম্যাটার করে না, আমার বাইক এবং আমার জিনিসপত্র সব ঠিক থাকলে হলো। ম্যাম লাভার ওদিকে যাবো, কোন রুটটা দিয়ে বুঝতে পারছি না, সুবিধা হবে একদম ওইটা। মুঝে সাইড দে দে রে বাবা। ভাই কি সুন্দর লাগছে, উপর দিয়ে হেলিকপ্টার যাচ্ছে। চলো আমরা বেরিয়ে পড়েছি লাভার পথে, আর আমরা কলকাতা দিয়ে বেরিয়ে টোটাল বাইক চালিয়ে ফেলেছি 691 কিলোমিটার, মানে আর 10 কিলোমিটার হলেই আমরা 700 কোটা কমপ্লিট করব। ও আলাদাই মজা। দেখতে দেখতে তো আমরা খেয়ালই করিনি আমরা 700 কিলোমিটার পার করে ফেলেছি, আলাদাই মজা। আর লাভা এখনো 87 কিলোমিটার। আর যেতে যেতে আমরা পেয়ে গেছি এত সুন্দর একটা রাস্তা, পিছন দিয়ে সবাই লাইন বাই লাইন আসছে, আর আমি সবাইকে রাস্তা দেখাচ্ছি। একদমই না, আপাতত আমার সামনে কেউ নেই, সামনে গিয়ে আবার দেখবো কেউ না কেউ আছে, তখন আবার সেরকম লাইন বাই লাইন এগোতে হবে। এখন এগোচ্ছিলাম ওরকমভাবেই যে একজনের পিছু পিছু, কিন্তু ওভারটেক করতে করতে আমরা এখন সবার সামনে। কিন্তু এইখানের রাস্তাগুলো এরকমই যে একটা রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, আবার ওই সাইড দিয়ে গাড়ি আসছে, তো পুরো ক্লিয়ার না হওয়া পর্যন্ত যে এই দেখো আমার সামনে ধরো একটা গাড়ি আছে, আমি যদি সামনের রাস্তাটা যদি ক্লিয়ার না পাই, যেমন এই একটা হট করে গাড়ি আসছে যদি আমি বুঝতে না পারি, তাহলে আমি বেরোবোই না। আমি যদি ফুল ক্লিয়ার, যেমন ধরো এই যে সিচুয়েশানটা আছে, আমি বুঝতে পারলাম হ্যাঁ পুরো রাস্তা ক্লিয়ার, আমি সাইড দিয়ে বেরোতে পারবো, তখন আমি জাস্ট ওভারটেক করবো। তার আগে একদমই না। এইটা হচ্ছে পাহাড়ে গাড়ি চালানোর প্রথম অ্যান্ড শেষ, মানে ওই ভুলের কোনো ভাই মাসুল হবে না। এত সুন্দর রাস্তা একটু টেনে নিয়ে মজা হবে, মানে 120-তে এই রাস্তায় টানছি। না 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 না, চিল ব্রো, চিল ম্যান। যেমন রাস্তা ফুল ক্লিয়ার, ওভারটেক নাও, কিন্তু রাস্তা ক্লিয়ার না হলে ওভারটেক একদমই না। নিয়মের বাইরে গেলে হবেই না, মোটামুটি যতটা কম পারবে ততটা লিমিটে বাইক চালাও, কারণ স্পিড কম থাকলে না সুযোগ অনেকটা বেশি পাওয়া যায়, স্পিড যদি বেশি থাকে সুযোগ অনেক কম পাওয়া যায়। আমি প্রচুর স্পিডে বাইক চালাতে ভালোবাসি, তাই আমি জানি যে স্পিডে বাইক চালালে ভাই কত কী ধ্যান দিতে হয় আর কতটা সুযোগ কম পাওয়া যায়। মানে একটা অ্যাক্সিডেন্ট হলে স্পিডে যদি বাইক থাকে ভাই, কন্ট্রোল করার সময় কম যদি থাকে, ইয়েস তুমি আধে খাদে লেদার যেখানে ইচ্ছা পড়তে পারো, কিন্তু স্পিড যদি কম থাকে আধে খাদে পরাত দিয়ে তুমি হালকা করে একটু সাইডে গাড়িটা দাঁড় করাতে পারবে। যাই হোক, পাহাড়ের রাস্তায় উঠে গেছি, 2 নম্বর বা 3 নম্বর গিয়ারে হালকা করে বাইকটা রেখে চলো। আমার যেহেতু হাই সিসি, আমি 3 নম্বর গিয়ার দিচ্ছি, কিন্তু আরেকটুখানি যখন খারাপ দিকে উঠবো তখন আমি চেষ্টা করব 1 কি 2। যেমন দেখতে পাচ্ছ যে সামনের গাড়িটাকে কিন্তু এই 4 চাকাটা ওভারটেক করতে পারে, কিন্তু না, যতক্ষণ না ফুল ক্লিয়ার হবে মানে ওভারটেক করবেই না পিছনের গাড়িটা। এই যে অলি গলি দিয়ে ওঠার রাস্তাটা কতটা সুন্দর ভাই, আমার কাছে তো হেভি লাগছে। আমি এই জাস্ট পাহাড়ে প্রথমবার, তাও আবার কয়েক মিনিট হলো
যে আমার লাইফের পাহাড়ের প্রথম স্মৃতি। আমি কথা বলছি আর জাস্ট এগিয়ে যাচ্ছি। এইখান দিয়ে আমি কিছু কিছু জিনিস শিখছি, যেমন আমি ওই পাশ দিয়ে দেখতে পেলাম যে গাড়ি নেই, তো তাই ও টার্ন নিল, কিন্তু আমি রিস্ক নিলাম না। যে একজন প্রথমবার ঠিক আছে, এবার আমি কি করব, এই গাড়িটাকে ওভারটেক করার চেষ্টা করব, যে সামনেটা মোটামুটি ক্লিয়ার, আমি এই গাড়িটাকে ওভারটেক করলাম, এরপরে আমি নর্মালি বাইক চালাবো। এরপরে আমি ওই গাড়িটাকে ওভারটেক করার চেষ্টা করব, না তার আগের গাড়িটাকে, এরকমভাবে এক এক এগো। ও ভাই ভিউ, তাও আবার বাইক নিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে। তো একটুখানির জন্য দাঁড়িয়ে পড়লাম। ভিউটা তো হেভি লাগছে, হেভি, খুবই সুন্দর। এখানে বাদরগুলো ভাই এখানেই বসে আছে, বেশ ভালো লাগছে। এখানে দাঁড়ালাম, একটুখানি চা বা কফি যদি হয় বেটার হতো। দোকানে কাউকে তো দেখতে পাচ্ছি না। যাই হোক, চলো গোপ্রোটা খুলি আপাতত। আপনি বলুন, কি বলবো আমি, এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে করোনেশন ব্রিজ, এটাকে বাকপুল বলে, অনেকে টাইগার ব্রিজ বলে, মানে যে যেটা নিয়ে পরিচিত আর কি। মোটামুটি আমরা এখানে আধ ঘন্টা বসে আছি নাকি, আধ ঘন্টা ধরে টাইম কাটলাম, বেশ ভালো লাগলো। জায়গাটাও খুব সুন্দর, একটা চা খেলাম আর ভিউটা জাস্ট ও কি সুন্দর। এই রাস্তা দিয়ে একটু আগে বাইক নিয়ে আসলাম আর নিচ দিয়ে জল বয়ে চলেছে। তো চলো এবার আমরা এখান দিয়ে বেরোবো। ভাই হেভি লাগছে, হেভি, মানে আমার ফিলিংসটা আমি বলেও বোঝাতে পারবো না যে আমার কতটা ভালো লাগছে। ও চলো এবার বেরোবো, অনেকটা টাইম এইখানে কাটালাম, ভালো লাগলো। স্যার আসলাম তাহলে, হ্যাঁ আবার আসার দিন দেখা হবে। হ্যাঁ হ্যাঁ আসলাম দিদি ভাই। তো চলো, এইখানে আমাদের সময় কাটাতে খুব ভালো লাগলো। আমি যাচ্ছি একা একা, কিন্তু বিশ্বাস করো রাস্তায় আমার কখনো মনেই হয়নি যে আমি একা আছি। যেখানেই যাচ্ছি ঠিক কাউকে না কাউকে বন্ধু বানিয়েই ফেলছি। আর মানুষ হিসাবে আমি অতটাও খারাপ না যতটা এখানে এসে আমার মনে হলো। যাই হোক চলো এবার আস্তে আস্তে আমাদের বেরোতে হবে। তো এখনো 76 কিলোমিটার আমাদের বাকি আছে। ক্লিয়ার, সামনে ক্লিয়ার, ওকে। যেমন ওই পাশ দিয়ে গাড়ি আসছে, তুমি হালকা চলো, কোনো চাপ নেই। ইয়েস, ও पहली बार हुआ तुमसे प्यार हुआ, साई है बेखुदी। हाय ब्रो, व्हाट्सएप। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও ভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে, সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে, সবাই করে ভয়, তবে পরাণ খুলে, তবে পরাণ খুলে, ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। ওরে ওরে ও ভাগা, সবাই ফিরে যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, তবে পথের কাঁটা, তবে পথের কাঁটা, ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে, ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা
ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি আলো না ধরে, ও আলো না ধরে, ওরে ওরে ও ভাগা আলো না ধরে, যদি ঝড় বাদলে আঁধার রাতে দুয়ার দেয় ঘরে, যদি ঝড় বাদলে আঁধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজরা নলে, তবে বজরা নলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জ্বলো রে, বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জ্বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। লাভা ঢুকতে ঢুকতে আমার দুটো ভুল হয়েছে। প্রথমত আমি মানে খেয়াল কি আমার কোনো অভিজ্ঞতাই নেই, তাই আমার ওই দিকটা ধ্যানই যায়নি যে আমার যেই শ্যুটা আছে ওটা আমার ওয়াটারপ্রুফ না, আর এটা ভিজবে, আর এটার আমি কোনো সলিউশন আগে দিয়েও ভাবিনি, এখন ফেস করলাম। আর এবারের রাইডে বুঝতে পারলাম যে পরের বারে আমায় হ্যান্ড গ্লাভস আর হচ্ছে রাইডিং শ্যুটা যাতে না ভেজে এর একটা পরিকল্পনা আমায় বার করতে হবে। সেটা হতে পারে একটা ওয়াটারপ্রুফ হ্যান্ড গ্লাভস আমি নিয়ে নিতে পারি, আর না হলে হ্যান্ড গ্লাভস মানে আমার পুরনো যেটা আছে ওটার উপরে একটা ওয়াটারপ্রুফ কভার হয় সেটা কিনে নিতে পারি। আর সেম রাইডিং শ্যুয়ের জন্য এই যে রাইডিং শ্যুটা এই যে মোটামুটি ফেভিকুইক দিয়ে আমরা এটাকে এই নিয়ে 3 বছর আমরা চালাচ্ছি, আর এটাকেও রাখবো। এরকম না যে পুরনো জিনিস মানেই খারাপ হয়ে গেছে বা তার কোনো কদর নেই। পুরনো জিনিস আমার স্মৃতি হিসাবে আমার মনে হয় সেটার দিয়ে মূল্য অন্য কোনো কিছুর আর বেশি হতে পারে না। যেমন আমার প্রথম শুরু করা আইফোন 11 হতে পারে এখন আইফোন 15, 16, পরবর্তীতে 17 আসবে, কিন্তু এই যেই ফোনটা আছে আইফোন 11 এর যেই মূল্যটা আছে সেই মূল্যটা কোনো নতুন আইফোন দিতে পারবে না। তো এরকম ধরনেরই আমি আমার পুরনো যত জিনিস আছে সবগুলোর কদর বাড়ে যতক্ষণ তারা আমায় কদর দেয়। আমি আমার একদিক দিয়ে খুব খারাপ ভাই, আমি যেটা ঠিক করে ফেলি সেটা মনে হয় আমার বাপের বাড়ি ওই ডিসিশন চেঞ্জ করতে পারবে। ভালো লাগলো একা একা বেশ মনের কথা শেয়ার করছি, সেটা আরও বেশি ভালো লাগছে। মাইক আমার এইখানে এতক্ষণ ধরে বকে যাচ্ছি। হ্যালো চেক, ডিএসএলআরটা এনেছিলাম ভালো ভালো কিছু ফটো ক্লিক করবো। এখানে অনেক কিছু ভালো লাগছে, তার মধ্যে সব দিয়ে যেটা ভালো লাগছে এই গাছের জলগুলো। হ্যাঁ, অনেক ফটো তোলা, অনেক টাইম ল্যাপস হলো, আর এইদিকে আমাদের মোমো চলে এসেছে। পায়ের মধ্যে আশা করি সাদা সাদা হয়ে গেছে, কারণ এতক্ষণ পুরো ওই ভিজে বুটটাই আমি ক্যারি করছি। আর এখানে এসেও আমার বুটটা খুলতে একবারও মন চায়নি। হেই হোয়াটসঅ্যাপ, মোমো খাবে? ওটাই ঝাল লাগিয়ে দিয়েছি, হেবি হয়েছে, তুইও খেয়ে দেখ দাঁড়া। খাস? ও খেয়েছে। আমি ভালোভাবে দিলাম যাতে নিচে না পড়ে, ও সেই নিচেই ফেলে দিল। এখানকার ডগিরা মোমোও খায় জেনে নিলাম, আর এটাও জানতে হবে যে মোমোটা এদের জন্য ঠিক কিনা। তো যারা জানো একটু কমেন্ট সেকশানে আমায় বলো, কারণ এরপরে আমি অনেকদিন পাহাড়েই থাকবো। যদি এরকমটা হয় তাহলে আমি মোমো দেবো না, আর যদি মানে ডগিগুলো ভালো খেতে পারে তাহলে আমি পরের বারে মোমো দেবো। পুরোটা খেয়ে নিল, তারপর ভালোভাবে গুড খেতে পেয়েছিল। হালকা হালকা করে একটু আগে যে বৃষ্টিগুলো পড়ছে তারই জল টপ 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 করে পড়ছে, আর ঝিঝি পোকায় ডাকছে। আশেপাশে কোনো লোক নেই, কারোর আওয়াজ নেই, কোনো কথা নেই, কোনো গাড়ির হর্ন নেই, কিচ্ছু নাই ভাই। ঝর্নার একটা আওয়াজ পাচ্ছি, কোথাও দিয়ে একটা জোরে ঝর্ণা পড়ছে। এতক্ষণ পর গাড়ির আওয়াজ পেলাম, তাও আবার ওই রুট দিয়ে নামছে, আর নাহলে পুরো জনবসতি শূন্য।
যে এতক্ষণ পর এই একটা গাড়ি দেখলাম। আর বেশি লেট করবো না, জানি না এখন ঘড়ি কাটা কটা বাজে। আমাদের মোমো খাওয়া কমপ্লিট, আর কফি বলেছিলাম, কফি আমাদের পুরোপুরি রেডি। এবার কফি খেয়ে আমাদের বেরোতে হবে, কারণ তাড়াতাড়ি করতে হবে। অলরেডি এখন বাজে 4টে কত দেখি, সেট এই মোবাইলটা বন্ধ অলরেডি, একটা মোবাইল বন্ধ। আর এইখানে মেইনলি দাঁড়ানো হয়েছে আমার ম্যাপ প্রয়োজন, আর তার জন্য এই মোবাইলটারও চার্জ শেষ, 4% চার্জ আছে। আর আমাদের এখন বাকি আছে মোটামুটি 40 মিনিটের রাস্তা, 18 কিলোমিটার। এবার হচ্ছে আস্তে আস্তে অন্ধকার, আর অন্ধকারের রাস্তা আরও বেশি টাফ হবে। তার জন্য আমরা এখন তাড়াতাড়ি কফিটা খাবো, আর কফি খেতে খেতে এই যে 4% চার্জ আছে এটা যতটা হবে হোক, তারপরে আমাদের বেরোতে হবে। কফি খাবো, কিন্তু কফির সাথে একটা লাগবেই। এই তো সময় গাইস, বয়স হয়ে যাবে, যখন কাশবো তখন সিগারেট খেতেও পারবো না, ডাক্তারে বলবে সময় শেষ। আর যদি একটাও সিগারেট খাও তাহলে তুমি আর বাঁচবে না। সবই ঠিক আছে, আমার লাইটার কোথায় ফেলে দিয়ে আসলাম না গাইস, পাইছি লাইটার পাইছি। এখন আমরা কফির সাথে একটুখানি স্মোক করবো, আর এই জায়গাটাকে আলাদা লেভেলের উপভোগ করব। এবার অনেকে বলতেই পারো, দাদা স্মোক ছাড়া কি উপভোগ করতে পারো না? আরে ব্যাপারটা একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে, যে এখন এটা খাবো। কিন্তু এটা নিয়ে আমি অনেক রিসার্চ করেছি, জানো তো, যেমন এই জিনিসটায় কত ধরনের ক্ষতি আছে, কি কি ক্ষতি করে। আর বিশ্বাস করো, রিসার্চ করার পরে মানে এর ব্যাপারে ঠিকঠাকভাবে জানার পরে এইটাকে আমার একদম ছুতেই ভয় করে। কিন্তু ওই যে অভ্যাসে পরিণত হয়েছে, হট করে ছাড়তে পারছি না, আস্তে আস্তে যেমন কমছে, আর একটা সময় গিয়ে আমি পুরোপুরি ছেড়েই দেবো। এত কিছু ছেড়ে আসতে পেরেছি, এটা তো ছোটোখাটো জিনিস। যাই হোক, ভালো লাগে, সব খারাপে খারাপ নেই। আর রিসার্চ করার কি আছে, এই যে দেখতেই পাচ্ছ কি ছবি দেওয়া আছে, এগুলো দেখার পর যারা খায় ভাববে তাদের জীবনটা হয়তো এই সিগারেটের ছবি দিয়েও বাজে হয়ে গেছে। আলাদাই লাগছে, মনে হচ্ছে অনেক লেট করে আসলাম এই জায়গাটাতে। এই জায়গায় অনেক আগে আসতে হতো, অনেক আগে। আর আমি প্রিপেয়ারও ছিলাম, আমার সব কিছু নেওয়াই হয়েছিল এরকমভাবে ঘোরার জন্য, ফেরার জন্য। তারপরে আস্তে আস্তে ফ্যামিলিতে ইনভলভ হলাম, ফ্যামিলির দিকে ফোকাস করতে শুরু করলাম, সাংসারিক জীবন। তারপরে বুঝলাম সংসার আসলে কি, সমাজ আসলে কি। যে এই সমাজে তিলোত্তমার বিচারই পেলাম না, আর আমার তো ছোটোখাটো একটা প্রবলেম, ওর বিচারের কথা ভুলেই যাও। ওই সব বাদ দিয়ে বেঁচে আছি যখন, নিজের জীবন নিজে উপভোগ করি। তো চলো আমরা এইখান থেকে আবার বেরোবো। তো চলো আবার বেরোবো আমাদের সেই আঁকা বাঁকা রাস্তা দিয়ে। আমাদের না, সরি, এটা সবার। এমন বলছি যেন আমার বাপের রাস্তা। যাই হোক, আমাদের মানে আমার সাথে তোমরা সবাই যাচ্ছ, তাই আমি সবসময় বলছি আমাদের আমাদের বেরিয়ে যাচ্ছে। তো চলো এবার আমরাও বেরোই, পিছনে কেউ নেই। মুঝে ছেড়ে যা प्यार हुआ पहली बार हुआ। ঠিক আমরা এখন পেরোচ্ছি, মানে রাস্তাগুলো এরকম এরকম আলাদাই। আমি স্ক্রিন রেকর্ডিংটা অন করি, রাস্তাটা কেমন ছিল তোমাদের দেখাতে আরও সুবিধা হবে। কিন্তু ভাই টাচ কাজ করছে না কেন? এবার আমরা স্ক্রিন রেকর্ডিংটা অন করলাম, সঙ্গে আমাদের ক্যামেরার রেকর্ডিংটাও। এবার আমি সাইডে দিয়ে দেবো যে আমাদের রাস্তাটা কেমন। চলো শুরু করি, 3, 2, 1 স্টার্ট। বেশি লিন নেওয়াই যাবে না, কারণ আমার গাড়ি প্রচুর ভার আছে। একদিকে বেশি হেলে গেলে আমি মানে হয় না, ওয়েট রাখতে পারবো না। সাইডের ম্যাপটা দেখলে তোমরা বুঝতে পারবে আমি ঠিক কেমন রাস্তা দিয়ে এখন যাচ্ছি। ও ও
শান্তি। আর কোনো গাড়ি নেই তো সামনে দিয়ে, তার জন্য আর বেশি চালাতে ভালো লাগছে। যেমন এই জায়গাটার সামনে কি আছে দেখা যাচ্ছে না, এইসব জায়গায় রিস্ক নেওয়া যাবে না, যেই জায়গাটার সামনে কিছু দেখা যাচ্ছে না। যেমন এই স্পটটা সামনেটা পুরো ব্লাইন্ড। এই সময়টা যদি আমি গোপ্রো ক্লিপটাও নিতে পারতাম তোমাদের দেখাতে আরও সুবিধা হতো। বিশ্বাস করো গোপ্রোটা এই 2 বছর পরে আবার ইউজ করছি তো, তাই আমি বুঝতে পারিনি যে এরকম ধরনের সমস্যা আমি গোপ্রোতে ফেস করব। গা হাত পা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে, শীত করছে ভাই। টার্নটা বেশি আছে, 1 নম্বর গিয়ার ঠিক আছে। ও अलग ही मजा आ रहा है बेरू। কে বলেছে পাহাড়ের রাস্তা কঠিন? ভাই পাহাড়ের রাস্তাই তো মজা। ও না আসলে ভাই কোনোদিনও বুঝতেই পারতাম না। রিক্স তো আছে, কিন্তু ভাই রিক্সের মাকি এখান দিয়ে কি লাগছে। প্রচুর শীত করছে ভাই, প্রচুর। এতটাও আশা করিনি আমি। এই জায়গাটায় একবার দাঁড়াবো, হাত পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে ভাই। হাত গরম করে নিচ্ছি ইঞ্জিনের দুপাশে। ইঞ্জিন অত হিটও নেই ভাই, ইঞ্জিন হালকা হিট। চলো কোনো ব্যাপার না, আর একটুখানি রাস্তা আছে, আর আধ ঘন্টা, 15 কিলোমিটার। ও সামনে পুরো খোলা আকাশ, আর কিচ্ছু দেখতে পাচ্ছি না। ব্যাক সাইডটা দেখলে বুঝতে পারবে তোমরা দাদা, এবার ব্যাক সাইডটা দেখো তাহলে বুঝতে পারবে, মানে শুধু খোলা আকাশ। প্রচুর ঠান্ডা, আলাদাই আলাদাই। ঘাবড়ালে চলবে না রন, এটাই তো শুরু। ও শীত বাড়ছে আস্তে আস্তে, যত উপরে উঠছি শীত বাড়ছে। সামনের দৃশ্যটা তোমাদের দেখাই, দেখো সামনের ভিউটা ঠিক এরকম, আলাদাই আলাদাই ভিউ ভাই। আর আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি ভাই, আমি পুরো একা একা, আশেপাশে কোনো গাড়ি দেখতে পেলে না আপাতত। তো এরকমই একটা ফিলিংস নিয়ে আমি এগিয়ে যাচ্ছি আমার গন্তব্যর দিকে। আরও বেশি ঠান্ডা লাগছে কেন সেটা তোমাদের বলি। আমার যেহেতু পা বললাম বুটটা পুরো ভিজে গেছে, সেকেন্ড আমার যে হ্যান্ড গ্লাভসটা ছিল পুরো ভিজে গেছে। এই দুটো জায়গার জন্য আমার বেশি ঠান্ডাটা আমি অনুভব করছি। ঠান্ডা হাওয়াটা পায়ে এসে লাগছে, আর সেম হাতেও, আর উল্টে আরও ভিজে। আর 13 কিলোমিটারের মতো রাস্তা লাভা। চলো, একটা জিনিস তোমরা ভাবতেই পারো যে রন্দা, এই যে যখন যাচ্ছ এইখান দিয়ে যখন নিচের খাইগুলো দেখছো তখন তোমার কেমন লাগছে?
দেখো খারাপভাবে ভাবলে তো খারাপই লাগবে যে এই খাই দিয়ে যদি নিচে পড়ি আমার লাশটাও বাড়ি যাবে না, আর বাড়িই বা কোথায়। যাই হোক এরকম একটা, তাই ওই দিকগুলো অ্যাভয়েড করো। দেখো জীবনের শেষ কে দেখেছে, আর এটা সবাই জানে যে জীবন শেষ হবে, শেষ কেউ দেখেনি। তাই ওই ভেবে লাভ নেই যে পাশের খাড়া দিয়ে কেমন লাগছে। ভিউ ভালোই লাগে, যখন পড়বো অনেক কিছু দেখতে পাবো, অনুভব করব, কিন্তু বলতে কাউকে পারবো না। মানে লিটারেলি দাঁতটা মাঝে মধ্যে কাঁপছে। যেখানেই জিলিপির প্যাচ আছে ভাই 1 নম্বর গিয়ারে ফেলো, আস্তে আস্তে চলো। এবার মনে হবে যে আমি মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি, কেননা পুরো মোটামুটি কুয়াশা দেখতে পাচ্ছি এবার আমি। ও গাছের যে উপরগুলো আছে সেইগুলো আমি, মানে তোমরাও পিছনে ভিউটা দেখতে পাচ্ছ যে পুরো মেঘে উঠছি। এবার মনে হচ্ছে আমি লিটারেলি বাইক নিয়ে মেঘে উঠছি। এটা আলাদাই ফিলিংস ভাই, আর ফার্স্ট টাইম তো এইগুলোর অনুভূতি আলাদাই। গাড়িটা মোটামুটি কতটা হেলছে আমার ভিডিও দেখে একটু একটু বুঝতে পারছো। আর তোমরা জানো না আমি ব্যাগে করে কি এনেছি। এত লাগেজ, আমার জামা প্যান্ট বেশি নেই, আমার 2টো জিন্সের প্যান্ট আর হয়তো সোয়েটার 3টে। আর ভাবতে পারো যে এতে কী আছে, আমার ডিএসএলআর আছে। বিশ্বাস করো আমি টেন্ট ওইখান দিয়ে টেনে এনেছি। ভাবো যে আমি একা একা ক্যাম্প করব, ঠিক তো করেছি তো জঙ্গলের মাঝখানে। দেখি রাস্তার ভিডিওটা মোটামুটি আমি দেওয়ার চেষ্টা করলাম যতটা আমি ভালোভাবে পারি। এরপরে মানে আরও দুর্দান্ত অনেক কিছু তোমাদের জন্য ওয়েট করছে। এইসব জায়গায় দাঁড়াতে তো ইচ্ছা করছে, কিন্তু বিশ্বাস করো মানে ও না 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 এখানে দাঁড়ানো যাবে না, অলরেডি সাইনবোর্ড টানানো আছে। মানে এই যে সাইনবোর্ডটা এখন তোমরা দেখতে পাবে যেটা গেল এই ভিউয়ে, তো ওই সাইনবোর্ডটা এটাই লেখা আছে যে এইখান দিয়ে পাথর পড়ে, তো এইখানে দাঁড়াবেন না। এই যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছ এটা পাথর পড়ে এই জায়গাটাতে, তার সাইনবোর্ড। মাঝে মধ্যে এরকম একটুখানি রাস্তা আছে, আর হয় না যে ভালোর মধ্যে এইটুখানি খারাপ। আপাতত আমি খেয়ালই করিনি, চোখেই পড়েনি, এই প্রথমবার পড়লো। তো দেখছি যে কোথায় পাথর পড়ার সম্ভাবনা কম আছে, একটুখানি দাঁড়িয়ে ঝাপাং করে চার্জটা লাগিয়ে দেবো। এই জায়গাটা সেভ মনে হচ্ছে, একটুখানি দাঁড়াই, চার্জটা দিয়ে দিই। এটাকে খুব ভালোভাবে রাখতে হবে যাতে তোমার বাইক চালাতে অসুবিধা না হয়, বা কোথাও গিয়ে আমার বাইক চালাতে গিয়ে জানি এই তারটায় টান না পড়ে। তো এতটা ঠিক আছে, আমি যদি বাইক চালাই এইটাও এত দূর ঘুরবে, এইটাও এত দূর ঘুরবে। এবার আমি সেফলি যেতে পারি। যেহেতু পাহাড়ে, সেহেতু আমি অনেক কিছু মেনটেন করি। একটা জায়গায় বেরোলে আমি বাইকে ওঠার পরও আবার নামি, আরেকবার চেক করে নিই যে একবার যদি পিছনে ফেলে আসি তাহলে পিছনের জিনিসটা নিয়ে আসা খুব চাপ হবে। এটাও একটা লাইফের ভালো শিক্ষা। পিছনের দিকের কথা ভুলে যাও, সামনে এগিয়ে যাও। চলো আমরা আবার বেরোই। আর মাত্র 6.6 কিলোমিটার, 10-15 মিনিটের রাস্তা বাকি আছে। ও সামনেটা তো আরও কুয়াশায় ভরে গেছে ভাই। এটা কুয়াশা বলবো না মেঘ বলবো আমি নিজেও বুঝতে পারছি না। আমার তো মনে হচ্ছে ভাই পুরো মেঘে ঢেকে আছে, পুরো মেঘে ঢেকে আছে পুরো। মানে এর উপরেও অনেক কিছু আছে, সেগুলো দেখা যাচ্ছে না। মানে ভাবতে পেরেছো কতটা সুন্দর লাগছে। চলো আমাদের আবার একা বেঁকা রাস্তা শুরু। হালকা করে লিনের মজা নিয়ে আমরা উঠে যাব উপরের দিকে। প্রীতির কথা মনে বললে আমার হাসি পায়। মানে ও আলাদাই, ও আমার লাইফের। ক্যামেরা আবার বন্ধ হয়ে গেছিলো। প্রীতির কথা বলতে বলতে বেচারা ক্যামেরাটাই বন্ধ হয়ে গেছিলো। কিন্তু একটা জিনিস নোটিস করো, এই ক্যামেরাটা ঠিক করতে করতে জাস্ট একটুখানি সময়ে কতটা পরিবর্তন হয়ে গেল আমি জাস্ট দেখলাম। যেই যখন দাঁড়িয়েছিলাম মেঘগুলো বা কুয়াশাগুলো এরকম ছিলই না, এখন ভাই আলাদাই লাগছে। মানে যত সময় যাচ্ছে তত পরিবর্তন হচ্ছে, আর তত ভাই এনজয়মেন্ট বাড়ছে।
ভালোই লাগছে, আলাদা লেভেলের একটা মজা পাচ্ছি গাইস, আলাদা লেভেলের। ওটাও টাফ ছিল না রাস্তা ভাই, লোকে ফালতু ফালতু ভয় দিচ্ছিল, পাহাড় যাবি কী করে, ওই চূড়ায় উঠবি কী করে। ভাই মানুষে যেরমভাবে ওঠে সেরমভাবেই উঠবো, আর উঠছি তো, এত ভয় দেওয়ার কী ছিল। নাম ধরে তো বলতে পারছি না, বুঝে নে কাদের বলছি। গাড্ডা গুড্ডা ঠান্ডা হাওয়াটা লাগছে গায়ে মুখে। এটাই আবার ফগই নেই, ভিতরে কুয়াশা জমে যাচ্ছে। ও এই পাশের সাইডগুলো দেখো, ব্যাক সাইডটা দেখো গাইস, আমার সেরা লাগছে ভিউটা, সামনের ভিউটা ভাই সাব। এটা কি, এটা কোন রাস্তা, এটা কোন রাস্তা ভাই, আলাদাই লেভেলের। ও তো পুরো সাইনবোর্ডে দেখতেই পাচ্ছ লাভার 4 কিলোমিটার। ও এবার পুরো অন্ধকার হয়েই এসেছে, হালকা একটু আলো আছে, নর্মালের তুলনায় ক্যামেরাতে বেশি একটুখানি লাইটটা বোঝা যাচ্ছে, মানে ক্যামেরা এনহ্যান্স করে দেখাচ্ছে লাইটটা আরও বেশি। এই জায়গাগুলোই তো বাইক চালিয়ে মজা লাগে, মজা है इसमें, यस ब्रो। ও শেষমেশ আমি পারলাম কোনো সমস্যা ছাড়াই এইখানে আসতে। আবার একটুখানি ব্যাক সাইডটা দেখাই তো, আমি যাব ঠিক এই সব জায়গায়। এই যে উপরের যে জায়গাটা দেখতে পাচ্ছ, একটা হালকা বমি বমি ভাব পাচ্ছে আমার, আর কোনো চেঞ্জেস আমি দেখতে পাচ্ছি না আমার শরীরে, বা কোনো গা হাত পা ব্যথা তো আমার নেই, হালকা জাস্ট একটা বমি বমি ভাব। আমি যখন মোটামুটি অনেকটা পাহাড়ের উপরে উঠেছিলাম তখন দিয়েই আমার বমি বমি ভাবটা আছে। অনেক মেডিসিন ক্যারি করেছি, আর তার মধ্যে বমির ওষুধটাও আছে। আমি চাইছি এই বমি বমি যেই ভাবটা আছে নর্মালি কেটে যাক, এর জন্য জানি আমার কোনো ওষুধ না নিতে হয়। ভাই এতক্ষণের যেই চড়াই চড়েছি তার দিয়ে ডবল চড়াই হচ্ছে এইটা এখন যেটা আমি চড়ছি, মানে পাহাড়ের লাভার মধ্যে দিয়ে। পিছনের জায়গাটা দেখলে, পিছনের রাস্তাটা দেখলে বুঝতে পারবে আমি কতটা এবার উপরে উঠছি। মানে এতক্ষণ 5 মিনিটে যেইটুকু উপরে উঠেছি এখন তার ডবল। আমি ঠিক বুঝতে পারছি না। হ্যালো, सेंट्रल बैंक, सेंट्रल बैंक नीचे। कहाँ जाना है आपको? ड्रीमलैंड होम स्टे। ड्रीमलैंड होम स्टे उधर होम स्टे यहाँ से थोड़ा नीचे जाइए, हाँ सेंट्रल बैंक के थोड़ा आगे जाके लेफ्ट साइड में एक तो रोड है, ओके वो रोड से चला जाइए, ऐसा ही रोड है ओके ब्लैक टॉप, वहाँ से ड्रीमलैंड होटल मिलेगा। ওকে। এইখান দিয়ে ইউটার্ন নেওয়াগুলো খুব চাপের, অন্তত আমার বাইকের পক্ষে। কি হয়, আমার বাইক মোটামুটি একটা 4 চাকা ইউটার্ন নিতে গেলে যতটা জায়গা নেয়, আমার বাইকও ইউটার্ন নিতে গেলে ততটা জায়গা নেয়। তো চলো আমরা পৌঁছে গেছি ড্রিমল্যান্ড হোমস্টেতে, আর আমার মেইন সেট আপ রয়েছে ব্যাগে। দুর্দান্ত ভিডিও আসছে পরের ব্লগে। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। পাশের গাছে চুইলা দিয়া কেড়ে নেয় রে বাঁশের মুই, প্রাণ খুইলা দুটো কথা কই।